ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এলাম কাশ্মীর ট্যুর ব্লগের পার্ট 11 নিয়ে। আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দুর্গিয়ানা মন্দির, তারপরে দুপুরের লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি বাঘা বর্ডারে। এখান থেকে বাঘা বর্ডার অনেকটাই দূরে। স্বর্ণ মন্দির বা আমাদের হোটেল থেকে বাঘা বর্ডার যেতে লাগে তাও প্রায় 1 ঘন্টা। বাঘা বর্ডারে যাওয়ার পথে রাস্তার দুধারে আমরা অনেক ফার্ম হাউস দেখতে পেলাম। ফার্ম হাউস গুলো খুব সুন্দর করে সাজানো ছিল। আমাদের ওখানে যেরকম লজ ভাড়া দেওয়া হয়, জানতে পারলাম এখানে এগুলো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। বাসটা খুব জোরে চলছিল বলে তোমাদের ওগুলো দেখাতে পারলাম না। ফার্ম হাউস গুলো এত সুন্দর করে সাজানো যেন রাজপ্রাসাদের মতো মনে হচ্ছিল। এট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বাঘা বর্ডারে। গাড়ির থেকে নেবেই দেখি প্রচুর ভিড়, অনেক গাড়ি সব পার্কিং এ দাঁড়িয়ে আছে। গাড়ি পার্কিং থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেন গেটের দিকে। সবার আগে মেন গেটের সামনেই একটা বিশাল বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ। ঢোকার আগেই এই এত বড় ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে দেখে মনটা যেন গর্বে ভরে গেল। ঢোকার আগেই এখানে একটা বিএসএফ দের এয়ারক্রাফট রাখা আছে। সবাই এখানে ফটোশুট করছে। আমরাও এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য বেশ কিছু ফটোশুট করে নিলাম। বাস থেকে নামার পরেই আমরা দেখতে পেলাম এখানে চারধারে প্রচুর ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান টুপি, ইন্ডিয়ান টি শার্ট বিক্রি হচ্ছে। আবার অনেকে হাতে গালে ইন্ডিয়ান পতাকা আঁকাচ্ছে। এছাড়াও চারদিকে প্রচুর বিএসএফ আর তাদের গাড়ি দেখা যাচ্ছে। আমার মনে এখন যে ফিলিংসটা হচ্ছে আমি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো। তোমরা যদি কেউ কখনো বাঘা বর্ডারে আসো, তোমরা এই ফিলিংসটা করতে পারবে। এখনো আমরা ভেতরে ঢুকিনি, কিন্তু বাইরের যে মহল তাতে আমাদের একটা ইন্ডিয়ান হয়ে প্রাউড ফিল হচ্ছে। স্টেডিয়ামের ভেতর থেকে দেশভক্তির গানের আওয়াজ ভেসে আসছে। পুরো জায়গাটাই একটা আলাদা মহল তৈরি হয়ে গেছে। আমাদের কাশ্মীর ট্যুরের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রেখো আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও আর এইভাবে সবসময় আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য এত সুন্দর ভিডিওগুলো বানাচ্ছি, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। বাঘা বর্ডারের প্যারেড সেরেমনিটা হয় দুপুর 3টে থেকে 4টে, 1 ঘন্টা, আর সেটা আমি তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব। কালকে আমরা পাঞ্জাব থেকে বেরিয়ে যাচ্ছি কাটরাই বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশ্যে। সবাই অনেকটা জার্নি করে এসেছে, তাই ভেতরে ঢোকার আগে সবাই একটু কফি খেয়ে নিলাম। বাঘা বর্ডারের বাইরে সব রকম খাবারের স্টল তোমরা পেয়ে যাবে। বাঘা বর্ডারের এই প্যারেডটা প্রতিদিন হয় আর এখানে কোনো এন্ট্রি ফি নেই। তবে জানতে পারলাম শনি, রবি আর ছুটির দিনগুলোতে এখানে ভিড় প্রচুর বেশি হয়। এখানে দাঁড়িয়ে কফি খেতে খেতে একটা নতুন ধরনের বাস চোখে পড়লো। পাঞ্জাব ট্যুরিজমের তরফ থেকে এই বাসটা চালানো হচ্ছে। এটা দোতলা বাস, বাসের ওপরেও বসার জায়গা আছে। এখানে কফি স্টলের আঙ্কেলটা আমাদের বললো ওই দূরে দেখা যাচ্ছে পাকিস্তানের বর্ডার। ওই যে তারকাটা দিয়ে ঘেরা আছে, আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। ফ্রেন্ডস, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বাঘা বর্ডারের ভেতরে স্টেডিয়ামে কিন্তু কোনো কিছু অ্যালাউ নেই। কোনো পার্স, ব্যাগ, খাবার জিনিস, সব রকম লেজার জিনিস কোনো কিছু কিন্তু ভেতরে অ্যালাউ নেই। হেডফোন, চার্জার কিছু নেই, তোমরা খালি মোবাইল ফোনটা নিয়ে যেতে পারো। ঢোকার মুখে 3 থেকে 4 জায়গায় চেকিং হয়। মামের একটু ঠান্ডা লেগে গেছিল, তাই জন্য মাম গলায় মাফলার জড়িয়েছে। আমরা ভেতরে ঢুকে গেছি, এবারে শো শুরু হচ্ছে, চলো দেখতে থাকো।
स्टेडियम परिसर को जल्द से বাই जल्द ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে। साथियों पर बच्चे एवं बुजुर्गों का विशेष ध्यान रखें।